হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের আমার ব্লগটা হলো রান্নার ব্লগ। আজকের রান্নাটা হলো পনির কারি আর মুগ ডালের ঘ্যাট। তো পনির কারির জন্য আমি প্রথমে গাজর, আলু, এখানে আছে কয়েকটা লঙ্কা কেটে নিয়েছি। এখানে আছে টমেটো, মটরশুঁটি, মিষ্টি কুমড়, বেগুন ভাজি, পনির ভাজি। আর এই যে ডালটা আমার ফুটে গেছে, দেখুন ডালটা বসিয়ে দিয়েছি। মুগ ডালের সবজি দিয়েছি। এবার মুগ ডালের জন্য আমি কুমড় আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে ভেজে নিচ্ছি, একটু হালকা হালকাভাবে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। এটা ডালের মধ্যে দিয়ে দিব, মুগ ডালের মধ্যে। দেখুন ডালটা ফুটে এসেছে। ডালে সিম, তারপর আপনার দিয়েছি মূলা, গাজর, সিম, আলু, মিষ্টি কুমড়, ফুলকপি এইসব দিয়ে মুগ ডাল রান্না করছি। একটা ঘ্যাট রান্না করছি। এখানে আমি দিচ্ছি মটরশুঁটি, টমেটো, কোয়াশ সব কিছু দিয়ে দিলাম। এবার সবজিটা ভালো করে বয়েল হবে। পনির তরকারি বানাতে এখানে ফোড়ন দিয়ে দিলাম, জিরা ফোড়ন, তেজপাতা জিরা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু, গাজর। এবার আলু গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মশলা, হলদি পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, লঙ্কা পাউডার। এবার কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এভাবে টমেটোটা দিতে হয়, নয়তো কাঁচা কাঁচা গন্ধ থাকবে টমেটোর। এই জন্য একসঙ্গে টমেটোটা দিয়ে দিলাম। এবার দিতে হবে স্বাদ মতো লবণ, তারপর আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব উপকরণ ভালো করে সাতলায় নিব। এবার সাতলানো হয়ে গেছে। জল দিয়ে দিলাম মাপ মতো। জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। মুগ ডালের মধ্যে কাঁচা লঙ্কাটা ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলা, হলদি, লবণ, মরিচ পাউডার, লঙ্কা পাউডার, জিরে পাউডার সব দিয়ে একসঙ্গে ভালো করে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন সব গলে গেছে। এবার পনিরটা দিয়ে দিলাম তরকারিতে। আলু, গাজর, পনির সব একসঙ্গে ভালো করে নেড়ে এবার আবার একটু টমেটো দিয়ে দিলাম পনির কারিতে। এবার আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে এবার দিয়ে দিতে হবে গরম মশলা, তারপর সামান্য একটু চিনি, 1 কাপ দুধ দিয়ে ভালো করে নাড়ব। দেখুন তখন তরকারিটা ঘন ঘন হয়ে এসেছে, আলু বয়েল হয়ে গেছে। এবার ডালটাও আমার হয়ে গেছে। দেখুন ডালটা এবার ফোড়ন দিতে হবে। ডালের মূলা সব কিছু গলে গেছে, আলু মূলা সব। পনির কারিটা হয়ে গেছে। দেখুন পনির কারি হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দিব। ফোড়নে দিতে হবে প্রথমে তেল। প্যান গরম হয়ে গেছে। এবার ফোড়নে লাগবে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। যখন লাল লাল হয়ে আসবে তেজপাতা, শুকনো লঙ্কা, তখন আমি আদাটা দিয়ে দিলাম, আদা বাটা। একটু সামান্য আদা কুচি করে দিয়ে দিয়েছি। আদার সেন্টের জন্য ডালটা খুব টেস্ট হয়। ভেজিটেবল ডাল সব কিছু সবজি দিয়ে আমি ডালটা বানিয়েছি। দেখুন ফোড়নটা দিয়ে দিলাম। এবার আবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে ভালো করে মিশিয়ে সব একসঙ্গে ফোড়ন সব সবজি একসঙ্গে মিশিয়ে ডালটা দেখুন আমার হয়ে গেছে। এই যে দেখুন ফুলকপি, আলু সব গলে গেছে, গাজর। বন্ধুরা আমার ডালের মধ্যে একটু চিনি দিতে হবে। চিনিটা দিলে একটু টেস্টটা আরও একটু ভালো লাগে খেতে। মিষ্টি ঝাল মিষ্টি চিনি দিলে ভালো লাগে, মিষ্টির স্বাদটা আর একটু বেশি হয়। এবার ডালটাও আমার হয়ে গেছে। দেখুন গ্যাস উনুন নিভিয়ে দিলাম, ভাত হয়ে গেছে।
এখানে আছে এই যে ভাত, বাসমতি চাউলের ভাত, এখানে আছে পনির কারি, বেগুন ভাজি, আর এখানে ডাল, এখানে কয়েকটা মালপোয়া আছে, মালপোয়াও বানিয়েছি। দেখুন ডালটা এইভাবে ঘন ঘন হয়েছে। এবার খাওয়াটা শুরু করব। তো বন্ধুরা, আমার এই ব্লগটা, রান্নার ব্লগটা কেমন হলো, হ্যাঁ, রান্নার ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর একটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই, থ্যাংক ইউ।